নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যত ভালো হবেন বাসটা ততই বেশি খাবেন। আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। আর সকাল থেকেই আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আর আজকে কিছু মেহমান আসবে, তাদের জন্য কিছু রান্নার আয়োজন করলাম। গরুর মাংস এখানে কষিয়ে সুন্দর করে আলু দিয়ে একটু ঝোল রান্না করে নিব। আর রোস্ট রান্না করার জন্য মুরগিগুলো সুন্দর করে আমি বেছে পরিষ্কার করে নিব। আর এভাবেই কেটে দিয়েছে দোকান থেকে রেডি করে। আর মাংসগুলো এখানে আলু সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর টক দই আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম একটু কালারের জন্য। আর টক দই, বাদাম বাটা, তারপরে পোস্ত বাটা, আর সব কিছু একসাথে আদা রসুন আর সব মশলা মিশিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিলাম। আর রোস্ট রান্না করার জন্য রোস্টের মশলাগুলো আমি মাংসগুলো একটু ভেজে তারপর মশলা মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর কষিয়ে নিতে নিতে এই ফাঁকে দিয়ে আমি কিছু কথা বলে যাই। আমি ভিডিও শুরুতে বলেছি যে নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এই পৃথিবীতে আপনি যত ভালো থাকবেন, যত ভালো হবেন, ততই বাসটা আপনি নিজেই খাবেন। আর নিজের ভালো তো জগৎ ভালো, এই কথাটা আসলে বলা হয়, কথার কথা বলা হয়, কিন্তু বাস্তবে ভেবে দেখলে আসলে এটা ভুল ধারণা বললেই চলে। কারণ মানুষের কাছে যতই ভালো থাকতে যাবেন, মানুষ তত সরলতা পেয়ে আপনাকে নিজের ক্ষতি করে দিবে, বাসটা ওইভাবেই দিয়ে দেবে। তারপর তো অন্যান্য রান্নাও আমি করে নিচ্ছি। এখানে মাছ ভাজি করে নিচ্ছি। মাছ ভাজির সাথে অন্যান্য আইটেমও থাকবে। মাছগুলো একটু লাল লাল করে মুচমুচে করে আমি ভেজে নিব। তারপর আমি একটু ডিম ভেজে নেব। ডিম ভেজে নেওয়ার জন্য এখানে একটু হলুদ লবণ দিয়েছিলাম, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে তারপর আমি ডিমগুলো সুন্দর করে ঢেলে নিলাম। আর এদিকে আমি ঢেঁড়স ভাজি করে নিব, টাটকা টাটকা ঢেঁড়স ভাজি। আর একটু ঝরঝরা করে ভেজে নিব। আর সুন্দর করে ভেজে নিলেই হচ্ছে ঢেঁড়স ভাজি খেতে অনেক মজা লাগে। আর ঝরঝরা না হলে একদমই ভালো লাগে না। তারপর পোলাও রান্না বসিয়ে দিলাম। পোলাওর জন্য আমি সুন্দর করে চালগুলো ভাজা ভাজা করে নিব। তারপর তো একটু কাঁচামরিচ, ঘি দেব, দুধ দেব, দিয়ে সব কিছু মিলিয়ে আমি পোলাওটা রান্না করে নিব। আর পোলাও যদি একটু সুন্দর হয়, মজার হয়, তাহলে কোনো তরকারি ছাড়া এমনিতেই খাওয়া যায়। তারপর আমি থানকুনি পাতা দিয়ে আলুর একটা মজার ভর্তা করে নিব, যে ভর্তাটা খেতে সেই রকম মজার হবে। আর সালাদটাও সুন্দর করে আমি একসাথে কেটে কুটে মেখে নিচ্ছি। আর রান্নাটা পুরো কমপ্লিট, আমি মেহমানদেরকে খেতেও দিয়েছি, ফাইনালি টেবিলে খাবারগুলো নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওর মাঝ থেকে কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং কমেন্ট করে যেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওর পাশে থাকার জন্য। তারপর তো এই যে আম নিয়ে আসছিল, আমগুলো আমি বের করে সুন্দর করে রেখে দিচ্ছি। আর আম যেহেতু গরমের দিন, আর আম দ্রুত পেকে যায় এবং খুব তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিতে হবে আর কি। তারপর তো ভালো থাকবেন। শেষ করে নিলাম আজকের ভিডিওতে। আর বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর অন্য কোনো ভিডিওর মাঝে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভিডিওর মাঝে কথা হবে না, কথা হবে কমেন্টে। আর যদি পাশে থেকে যেতে পারেন, তাহলে আমার ডেইলি ব্লগগুলো আপনাদের মাঝে চলে যাবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যেতে পারেন, যে কমেন্টটা আমার সামনের দিকে এগোনোর জন্য একটু উৎসাহ পেতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনাদের জন্য। আর চলে আসবো আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।